বলে সত্যি কথা বলো, খারাপ বলে খারাপ। দেখতে পাচ্ছ PHL 100 একটা প্রিমিয়াম ATI Pro প্রিমিয়াম স্পিকার অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে ATI 40+। তো গাইস এটা হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে স্পিকার, না হাই বাজেটের না ওভার এক্সপেন্সিভের মধ্যে। এবার যখন জেনারেটরে চলাবে তখন এটা জেনারেটরে করতে হবে। ডায়লগটা দিয়ে একটু ডায়লগটা দে, বলতে বলতে একটু ডায়লগটা দিতেই হবে। এটা হচ্ছে তোমার হচ্ছে লো, এটা হচ্ছে মিড, এটা হচ্ছে হাই। অনেক কাজ করলাম আর ভালো লাগছে না, এবার আমার ভাইগুলো কাজ করবে না। এতগুলো কাজ করে বসেছিলাম। তো গাইস এখন আমরা দোকানে আছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কাজ করছি, ঠিক আছে। তো আজকে একটা মাল ফিডিং হচ্ছে, কি মাল ফিডিং হচ্ছে তোমাদের দেখাই। 315 ফিডিং হবে, বেস থাকবে T18, ওই যে ওখানে T18 আছে। স্পিকার থাকছে আমাদের PHL 100, দেখতে পাচ্ছ PHL 100 একটা প্রিমিয়াম ATI Pro প্রিমিয়াম স্পিকার। আর আজকে আমরা ক্ল্যারিওন দিলাম, ক্ল্যারিওনের এত সুন্দর সাউন্ড লাগলো। এরপর থেকে যতগুলো সেট আপ যাবে সবাইকে আমি একবার হলেও বলবো যে ক্ল্যারিওন একবার ট্রাই করতে। তো গাইস আমাদের কাজ দেখো আস্তে আস্তে হচ্ছে হোক, আর তোমরাও আস্তে আস্তে বোঝো যে কোনটা বেটার রেসপন্স আসছে, ঠিক আছে গাইস। তো স্টে টিউন। এখন গাইস ওরা দেখতে পাচ্ছ গ্লাস হোল লাগাচ্ছে, গ্লাস হোল কমপ্লিট হয়ে গেলে আমরা স্পিকারগুলোকে ফিটিং করে নেবো, ঠিক আছে। স্পিকারটা দেখলাম, এবার স্পিকারের প্যাকেজিংটা দেখো। এই যে আমাদের এখানে কোম্পানির ব্র্যান্ডিং, 15 ইঞ্চির স্পিকার, ঠিক আছে, প্রফেশনাল লাউড স্পিকার। আর এখানে চ্যাসিসটা দেওয়া আছে যে কি চ্যাসিসের মধ্যে থাকছে। তো এই যে খুলছেন স্পিকারের প্যাকেজিং সুন্দর। ATI Pro এখন মালের বহুত সেফটি করে দিয়েছে। এই যে গাইজ স্পিকারটা, এর হচ্ছে স্পাইডার দেখো। এবার কোনটা দেখাচ্ছি, আমার সবচেয়ে ভালো লাগে কোনটা। আর এটা একটা আছে RMS পাওয়ারের মধ্যে 600 ওয়াট, তোমার 600 প্লাস এক্সট্রা 150 ওয়াট থাকে এটা। আর সবচেয়ে প্রিমিয়াম স্পিকারের মধ্যে পড়ে এটা। আর মডেল নাম্বার 15 PHL 100। গাইস এখন আমাদের একটা 1500 ওয়াটের স্পিকার আনবক্সিং হচ্ছে, যেটা থাকছে ফুললি ATI Pro প্রফেশনাল লাউড স্পিকার, অ্যালুমিনিয়াম চ্যাসিসের মধ্যে। আর এটার মডেল নাম্বার থাকবে, প্যাকেজিং খুব সুন্দর। তো গাইস এটা হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে স্পিকার, না হাই বাজেটের না ওভার এক্সপেন্সিভের মধ্যে, চিপ বাজেটের মধ্যে
মিডিয়াম কোয়ালিটির মধ্যে খুব একটা ভালো স্পিকার। এটা মডেল নাম্বার হচ্ছে 18 TBW200। এর আগে আমরা একদম এর আর হচ্ছে অডিও টোনের সেম প্যাচে চলে। এর মডেলের চ্যাচিসটা খুব সুন্দর আর অডিও টোনের একটু ইয়েলোর মধ্যে করছে। এর থেকেও একটা প্রিমিয়াম পাওয়া যায় যেটা হচ্ছে ডবল ম্যাগনেটের মধ্যে, ওটাও করতে পারো। ওটা রেটটা একটু এক্সপেন্সিভ, তো কম বাজেটের মধ্যে ইনাফ। আর চ্যাচিসটা ভালো আছে, 4 ইঞ্চি ভয়েস কল। আর যখন তুমি ওই ডবল ম্যাগনেটে যাবো তখন 4.5 ইঞ্চি ভয়েস কল পাবো 1500 ওয়াটের মধ্যে। বুঝা নাই পায়াস হ্যাঁ চলচলা কিছু নেই বুঝে পাতা। আজকে আনবক্সিং করছে আমাদের কি রে জলাশিকু নিমদা বলতে বলতে একটা ডালেটা দিতে হবে। তো গাইস এখন তোমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে ATR 40+। আর আমরা আজকে ফুল ATR Pro কমপ্লিট করেছি, ফুললি ATR Pro, অন্য কোনো কিছু লাগানো নেই, সব ATR Pro লাগানো আছে। খালি মিক্সার আর হচ্ছে HF-টাকে আমরা হচ্ছে স্ট্রেঞ্জারের মিক্সার ব্যবহার করেছি। আর তোমার হচ্ছে টুইটার হচ্ছে টুইটার হচ্ছে ATR Pro ফুল ফিটিং আছে গাইস, ফুল। খালি স্ট্রেঞ্জার মিক্সারটা হচ্ছে স্ট্রেঞ্জার হচ্ছে। বক্স লাগানো তো হয়নি। তো গাইস আমরা এক পার্টি গাছকে মাল দিলাম, মাল দেওয়ার পর দাদারা আসলো, ঠিক আছে। এই দাদারা সেট আপ নেবে, তো দাদারা বললো ঠিক আছে তুমি একটা মাল ফিডিং করতেছো তো সাউন্ড শুনেই যায়। তাই বললাম ঠিক আছে অসুবিধা নেই। আমরা একটু ধীরে সুস্থই করলাম, দাদারা একটু ঘুরে টুরে নিল, জায়গাটাও দেখে নিল। একটু আমাদের ভিতরে, জায়গাটা অনেকটা ভিতরে গ্রামের মধ্যে। তো দাদারা তখন বসেছিল, এবার সাউন্ড শোনালো, ঠিক আছে, শোনা হলো। এবার কেমন লাগলো ওটা সত্যি কথা বলো, খারাপ বলে খারাপ, এখনো
ওই পার্টি শুনেনি এখনো সাউন্ড, ওই পার্টি কালকে শোনাবো। আর সারাদিন আমাদেরও খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, ওই জন্য দোকান তাড়াতাড়ি বন্ধ করবো। তো এমনি ঠিকঠাক ছিল তো না, কিন্তু আমি বলবো আজকে গাই ভয়ানক বাজছে, মনে হলো হ্যাঁ বাজতেছে। এটা ভাবো যে একটা 3 গুণে 1 পেয়ার সেটা কমসে কম 1.5 পেয়ার 2 পেয়ারকে কম্পিটিশন দেওয়া যাবে তোমার 1 পেয়ার হিসাবে। তো গাইস আজকে আমি ওদেরকে একটু সেটিংটা শিখাই দিই, কারণ দাদারা নতুন কাস্টমার, ঠিক আছে, নতুন কাস্টমার জন্য সবকিছু দেখিয়ে দিই। আশা করি দাদারও ভালো হবে, আমাদেরও ভালো হবে। প্রথম কথা, স্টেবিলাইজারের লাইন যাবে, এমসিপি অন হবে, 1 নাম্বার থেকে স্টার্ট হবে। আর এগুলো সব উপরেই থাকবে, এটা হচ্ছে গ্রেডে থাকবে, এটা হচ্ছে লোয়ে থাকবে, ঠিক আছে। এগুলা আপার নিচ হবে না। এবার যখন জেনারেটরে চালাবে তখন এটা জেনারেটরে করতে হবে, আর যখন লাইনে চালাবে তখন গ্রেডে করতে হবে, উপরে থাকবে। এবার তোমার 1 নাম্বার থেকে স্টার্টিং হবে। এখন ভোল্টেজ আছে এখানে, আউটপুট ভোল্টেজ 190 আছে, ঠিক আছে। একটা মেশিং এর ভোল্টেজ দরকার হয় 220, 230, 240, 200-র মধ্যেও তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি 1 ঘাট বাড়াবো, 1 ঘাট বাড়ালে আমার ভোল্টেজ আসতেছে আউটপুট 200। আমি 200 থেকে আরেকটু বেশি করব, আমার ভোল্টেজ আসতেছে আউটপুট ভোল্টেজ 212। আর 1 ঘাট বাড়াই, ভোল্টেজ আছে 224, ঠিক আছে। এরকম ভোল্টেজ দেখে তারপর পাওয়ার লাগাবা। তারপর এটাতে পাওয়ার দিয়ে দিলাম, মিক্সারের চলে গেল, সিম্পল জিনিস, মিক্সারে চলে গেল। এবার অ্যাম্পলিফায়ারে চলে গেল, ওখানে ভোল্টেজ কনফার্ম। এবার মেশিং এর ভলিউম একদম 0 থাকবে, ঠিক আছে, 0 থেকে স্টার্ট হবে। তারপর মিক্সার অন হলো, আউটপুট চলে গেল। মানে এবার তারে কানেকশন দেখা, ঠিক আছে, আগে এগুলা বাদ দাও, তারে কানেকশন দেখা যায় একটু এইদিকে। এই যে আমরা যে এরকম লাগাইছি, এরকম লাগাবা না, এখানে লাগাবা এইভাবে, এখানে খুলবা, আর এই যেখানে ফুটা আছে ফুটার মধ্যে ঢুকাবা। হলুদ তোমার যেরকম কালো কালো আর লাল তার কিনবা, তাহলে তোমার মেজারমেন্টটা ভালো হবে। কালোটাতে কালো লাগাবা, লালটাতে লাল। ধরো কালোতে কালো ঢুকালাম, লালে লাল ঢুকালাম, ধরো এটা কালোই আছে। টপ বেস করে চালাবো, ওটাও দেখা দিচ্ছি, অসুবিধা নেই। এই যে কানেকশন হয়ে গেল, এটা ধরো ঢুকে গেছে ভিতরে, টাইট হয়ে গেল, নাহলে একটু তো লুজ হলে খুলে চলে আসবে, ঠিক আছে। আমরা শর্টকাটের জন্য করে রাখছি। এবার এখানে তোমার এই যে 2 পিস জ্যাক থাকলো, ঠিক আছে, 2 পিস জ্যাক সুন্দর করে মিক্সারে এল আর আর এ ঢুকলো। মেন আউটপুট লেখা আছে, মেন আউটপুট এল আর আর এ ঢুকলো, ঠিক আছে। এই যে এখানে দেখো না, এল আর আর এ ঢুকলো, সিম্পল জিনিস, আর কোনো কালেকশন নাই কিন্তু, কিচ্ছু নাই। এখান থেকে 2 পিস বের হয়ে এখানে ঢুকে গেল। এবার তোমার এই যে এখানে এই দুটো ইয়ের ফেডারের সাউন্ড হচ্ছে এটা, এটাকে 8 অবধি রাখবা, 8 অবধি থেকে 7.5 অবধি রাখবা, এর উপরে দিবা না, ঠিক আছে। এবার এটা হচ্ছে গেন, এটা হচ্ছে গেন প্রত্যেকটা চ্যানেল। তোমার তখন তো একটা চ্যানেল হবে এরকম, হ্যাঁ, তোমার তখন একটা চ্যানেল, আমাদের দুটো করে আছে, একটা চ্যানেল। এটা হচ্ছে গেন, এটা হচ্ছে তোমার হচ্ছে লো, এটা হচ্ছে মিড, এটা হচ্ছে হাই, ঠিক আছে। আর এগুলা বাকি সব লো এ থাকবে, হ্যাঁ, এগুলো 0 থাকবে। আর এটা এই যে এটা পেন লেখা আছে, এটা মিডিলে থাকবে, না এদিকে করবা না এদিকে করবা। যদি এদিকে করো তাহলে এই সাইডে সাউন্ড বাজবে, ওই সাইডে সাউন্ড স্লো বাজবে, বন্ধ হয়ে যাওয়ার মতো, মানে বুঝতে পারবে না যে বাজতেছে না বাজবে না। আর এটা যদি এদিকে করো তাহলে এই সাইডে বাজবে, এই সাইডে বাজবে না। এটা মিডিল থাকবে, তাহলে দুই সাইডেই বাজবে, ঠিক আছে। আর এগুলো সব 0। এখানে বেস কোনটা আছে আর সাউন্ড কোনটা। এবার এটা হচ্ছে বেস, ঠিক আছে, লো লেখা আছে, বেস মানে লো। এটাকে মিডিল রাখবা, আর যত চেষ্টা করবা যে এটাকে যতটা কম রাখার, মানে ভাড়াতে যখন যাবে তখন কম রাখার, ঠিক আছে। আর এখন আমরা নিজেদের জন্য চেক করতেছি, তো আমি তোমাদের যেন হাই প্রেসারে বাজায় একটা কারণে দেখা, যদি প্রবলেম হলে আমার কাছে হোক, তোমার কাছে গিয়ে না। তো এখানে মিডিল রাখবো, মিডটাকে না একটু কম রাখবো। এটা সাউন্ড, হ্যাঁ, না সাউন্ড না, এখন সাউন্ড বলিনি। এটা হচ্ছে তোমার হচ্ছে মানে কোয়ালিটির ফ্রিকোয়েন্সি সেট হচ্ছে তোমার হচ্ছে, এটা মিডটাকে একটু কম রাখবা। মিড মানে হচ্ছে ভোকাল, যে ভয়েসটা শোনা যাচ্ছে সেটাকে একটু কম রাখবা, আর টোনটাকে একটু বেশি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মাস্টার সেটিং, এরকম করে রাখবা, ভালো চলবে। আর টোনটাকে একটু বেশি রাখবা। এবার এটা হচ্ছে ভলিউম, হ্যাঁ, এটা টিপে রাখবা, তো হলুদ বাজি জ্বলবে তো বন্ধ হয়ে যাবে, অন করে রাখবা তো অন হবে, মানে জ্বলবে না তো অন আছে, আর বাকি সব জ্বলায় রাখবা, অফ করে রাখবা, ঠিক আছে। এবার এটা ভলিউম যতটুকু তুমি উঠাবা অতটুকু উঠুক, তারপর আসবে। হ্যাঁ, এবার তোমার যদি মনে হয় যে একটু বেশি বাজাবো, তাহলে এটা দিবা, কিন্তু এটা বেশি দিবা না, এটা লাস্ট এই অবধি, এর থেকে বেশি দিবা না, তাহলে সাউন্ডটা ফাটতে শুরু করবে। আর এই মেশিং এর যা সাউন্ড আছে, আশা করি তোমার ওটাকে উঠানোর দরকারই পড়বে। এবার মেশিং, হ্যাঁ, মেশিং এর ভলিউম থাকবে 60 থেকে 50%, 60, 50, 70। আমি বলবো 60 করে বাজাবা, মিডিয়াম সাউন্ডে বাজাবা, কোয়ালিটিতে বাজাবা, যেন লোকে শুনে বলে হ্যাঁ ভাই সাউন্ড নিয়ে আসছে, ভালো সাউন্ড, ক্লিয়ার সাউন্ড, কোনো ভ্যার বুরবুর সাউন্ড নেই। তুমি যেরকম আমার কাস্টমার, তোমারও একজন কাস্টমার হবে, তোমার যখন বাড়িতে তুমি ভাড়া করতে আসবে তাকে তুমি সাউন্ড শোনাবা, ভাই ভালো লাগলে ভালো, না ভালো লাগলে এখানেই বলো, পরে ভাড়াতে গিয়ে আমি ঝামেলা করব না, ঠিক আছে। এইবার এগুলো সব কমপ্লিট। মোবাইল জ্যাক যখন খুলবা সাউন্ড অফ হবে, আবার যখন গান চেঞ্জ করবা সাউন্ড অফ হবে, আবার সব ওইখানে, হ্যাঁ ওইখানে।
বারবার সাউন্ড অফ হবে, বারবার সাউন্ড কম হবে, বাড়বে কমবে। ঠিক আছে, এটাও কমপ্লিট হয়ে গেল। এখানে গুতাগুতি করবা না যদি নতুন হয়, ঠিক আছে। এখানে ব্রিজ মোড আছে, হ্যান আছে, ট্যান আছে, ফ্রিকোয়েন্সি আছে, এগুলোতে গুতাগুতি করবা না। কারণ যখন ইয়ে হয়ে যাবে তখন তোমার এগুলো দরকারই নেই, এগুলো যা আছে সেট করা আছে, আমি সেট করে দিয়েছি। আমি ধরে নাও এটা আলাদা বক্স বানাবো, এটা আলাদা বক্স বানাবো, আমাকে তো এটা খুলতে হবে না। এখন এটা হ্যাঁ খুলে দিবা, এই যে এটা আলাদা আছে এমনি। হ্যাঁ এটা আলাদা আছে, এই যে খুলে দিলাম, এই যে খুলে দিলাম। এটাটা কোথায় গেছে? কোনটা? এই তো এখানে, এই যে এই তো ও মেন মিক্সচারের লাইন। হ্যাঁ মিক্সচার লাইন। এটা ম্যাচিং আবার তুমি বক্সের একটু বুঝিয়ে দাও, বক্সের। হ্যাঁ আস্তে আস্তে বাড়াবা, ঠিক আছে, আস্তে আস্তে বাড়াবা, আস্তে আস্তে বাড়ায় এই না এই তোমাদের জন্য আস্তে আস্তে বাড়াবা। সাউন্ডটা যতটা দরকার হবে অতটা দিবা, ঠিক আছে, যতটা দরকার হবে অতটা দিবা। বেস্ট। দরকার হবে না দিবা না। আচ্ছা